এতগুলি লোক বসে আছেন, কার ক্ষমতা আছে একটা জেরকে কেটে দিই? পারবে? জোরে বলেন, পারবে? তাহলে মুসলমান দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল। আর অন্য জাতিরা সবল। কেন বলেন তো? ওরা নিজেদের আল্লাহকে নিজের হাতে বানায়। তাহলে কত ক্ষমতা! নিজের আল্লাহকে নিজে বানাই। টাকা কম হলে 1.5 ফুট, টাকা বেশি হলে 22 ফুট। আবার এলান করে অমুক জায়গায় কালি হয়েছে 28 ফুটের দেখবি, তাই মানে টাকা বেড়ে গেছে। তাহলে নিজের আল্লাহকে যারা নিজে বানায় তাদের ক্ষমতা বেশি না কম? তারপরে সারা রাত মদ খেয়ে আল্লাহর কাছে নাচানাচি করে। কোনো একটা মুসলমানের বাচ্চা মদ খেয়ে মসজিদের দরজায় ঢুকতে পারবে না। তাহলে দুর্বল, ইয়ার বুদ্ধি কম, হুঁশ কম। কিন্তু আর আবার আল্লাহর সামনে মদের বোতল নিয়ে নাচানাচি করে। মদটা যখন খাওয়া হয়, আল্লাহকে যখন পুজো করা হয়ে যায়, তুলে নিয়ে গিয়ে নদীতে ফেলে পাছায় লাত মারে। তাহলে তাদের বল বেশি, তাদের ক্ষমতা বেশি। তারা আমাদের থেকে অনেক গুণে ক্ষমতা রাখে। বন্ধুরে, দেবগ্রাম মোড়টা পার হয়ে যাবেন, বরগাছের নিচে আল্লাহর শপিং মল আছে। তারা পানিতে গলছে, পচে যেছে, নদীর ঘাটে কতগুলো পড়ে আছে। তারা নিজের আল্লাহকে ওই জায়গায় রেখে দিতে পারে যেখানে কোনো মূল্য নাই। তাহলে মুসলমান হলো দুর্বল। মুসলমান পেচ্ছাপ করবে, তাও নবীজিকে জিজ্ঞেস করতে হবে আমি কেমনভাবে পেচ্ছাপ করব, কোন হাতে তাহারাত করব। মুসলমানের মুখে যদি থুতু আসে, ডান দিকে ফেলবো না বাম দিকে ফেলবো? নামাজের ভিতরে থুতু এলে কি করব? এরা নিজেরা স্বাধীন নয়, এরা পরাধীন। আল্লাহ যেটা বলবেন, নবীজি যেটা বলবেন, তার বাইরে এদের চলার ক্ষমতা নাই। এই বস 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 বস। আমার বুড়োর ছবি নিতে এসেছিস। যখন ইয়ং ছিলাম, ছবি দেওয়ার লেগে দৌড়ে বেড়াচ্ছিলাম, তখন কোথায় ছিল? হ্যাঁ, এখন বুড়িয়ে গেছি তো ছবি নিতে এসছি। রসকস শেষ, যে ছবি নিব। তো মুসলমান হলো। এবার আল্লাহ কি বলছেন, আমি আয়াতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বা'য়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছে, মুমিনের জান আর মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিনের জান আর মুমিনের মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। একটু অ্যাটেনশন হয়। মুমিনের সমস্ত মাল আর মুমিনের জান আর নিজস্ব নয়। আল্লাহ বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জান্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। বিনিময় রেস্টি একটা হয় না? দলিলে লেখা আছে আপনার বাড়ির পাশে আমার 5 কাঠা জায়গা আছে, আর আমার জমির পাশে আপনার 10 কাঠা জমি আছে। আমরা আপোষ করলাম যে আপনার জমিটা আমাকে দিয়ে দেন, আলটা ভেঙে দিয়ে একটা জমি করে নিই, আর আপনার বাড়ির পাশে আমার 5 কাঠাটা আপনি নিয়ে নেন। এটাকে বিনিময় রেস্টি বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি জানকে আর মালকে মুমিনের কিনে নিয়েছি। মুমিনের সঙ্গে আমি বিজনেস করব, কাফেরের সঙ্গে করব না। আমি বিজনেস মুশরিকের সঙ্গে করব না, মুনাফিকের সঙ্গে করব না। আমি বিজনেস করব তো মুমিনের সঙ্গে করব। মুমিনরা ওয়াদা ঠিক রাখবে, এর জন্য আমি মুমিনের সঙ্গে বিজনেস করতে চাই। আল্লাহ বলছেন আমি মুমিনের জানমালকে কিনে নিলাম। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ,
জান্নাতের বিনিময়ে। সেই জান ওই মাল কোন জায়গায় ব্যয় হবে এরপরে আমি আপনাকে বলবো। আমার আল্লাহ বলছে তোকে আমি যে জায়গায় জানকে ব্যয় করতে বলবো, যে জায়গায় মালকে ব্যয় করতে বলবো, এই মালগুলি জানকে তুমি সেই জায়গায় ব্যয় করবে। তুমি হলে রাখোয়াল, আমি তোমার কাছে ওগুলো রেখেছি। মালটা তোমার নয়, জানটা তোমার নয়। আমরা যতজন এখানে বসে আছি কেউ স্বাধীন নাই। কালকে আমি থাকার ইচ্ছা করছি, আল্লাহ বলছে না, তোকে তো আমি কিনে নিয়েছি, তুই চলে আয়, আল্লাহর হুকুমটাই হবে। আমি বলছি এখনো 20 বছর থাকবো, আল্লাহ বলছে তোকে মাত্র 6 মাস আমি রাখবো, ওটাই হবে। এবং সমস্ত আমার মাল একদম তিল থেকে তাল পর্যন্ত যত আমার মাল আছে সমস্ত মালকে আমার রব কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে কিনেছেন। আল্লাহ বলছে তুই এক হাতে আমাকে তোর জান আর মাল দে, আর আমি আল্লাহ তোকে আর এক হাতে আমার জান্নাতকে তোর হাতে তুলে দিব। অতএব জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে তোকে জিহাদ করতে হবে। এই জান আর মাল নিয়ে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য তোকে মেহনত করতে হবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তুই কতল করে পিস পিস বানিয়ে দিবি রে, আবার প্রয়োজন হলে তুই নিজে কতল হয়ে যাবি। মেন হচ্ছে আমার দিনটা যেন ঠিক থাকে। আমার দিনের জন্য তোকে বানিয়েছি। এই পৃথিবীতে আমি আলু চাষ করতে চাই নাই, এই পৃথিবীতে আমি কচুর চাষ করতে চাইনি, এই পৃথিবীতে আমি ধান গম ধুনে জিড়ে চাষ করতে চাইনি। আমি রব যেটা চেয়েছি আমার কোরআনের চাষ সারা পৃথিবীতে চলবে। এই চাষটা তোদের কি করতে হবে? তোদের রক্তে এটা পৃথিবীতে এসেছে, তোদের রক্তের বিনিময়ে টিকে থাকবে, আবার তোদের এই রক্তে পৃথিবীতে এটা বপন হবে। অতএব আমি তোদের কাছে চাই ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও এবং কি করো? মানুষকে তুমি কতল করে দাও, কেটে দাও, পিস করে দাও। আর কি করো? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন যদি হয় তোমাকে কতল হতে হবে, তাতেও তুমি রেডি হয়ে যাও। বিশ্বনবী এশার নামাজ পড়ে বললেন বসে যাও, সাহাবীরা বসে গেলেন। আল্লাহর নবী বয়ান দিলেন, বয়ান দেওয়ার পর বলছে যায়েদ কোথায় আছো? এ যায়েদ তুমি কোথায় রয়েছো? যায়েদ বললেন লাব্বাইক সাদাকা রাসূলুল্লাহ, আমি রেডি হয়ে আছি। এরপর আল্লাহর নবী বললেন যায়েদের পর জাফর ইবনে আবি তালেব তুমি কোথায় আছো? আবু তালেব বললেন লাব্বাইক রাসূলুল্লাহ, আমিও হাজির আছি। এরপরে নবীজি বললেন যায়েদের পর আবি তালেব, যায়েদের পর জাফর ইবনে আবি তালেব। এরপরে নবীজি বলছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় আছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মজলিসে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমিও রেডি আছি। বিশ্বনবী বললেন নিজের নিজের আত্মীয়র সঙ্গে মোলাকাত করে নাও, আগামী কাল সকালে উঠে তোমরা তবুকের অভিযানে বেরিয়ে যাবে। সেখানে বেঈমানরা কোরআনকে পৃথিবী থেকে তোলার জন্য রেডি হয়ে গেছে। আর তোমাদের বসে থাকা চলবে না, উঠো তোমরা, জাগো মুসলিম জাগো, চলো ওই জায়গায় তোমাদেরকে পৌঁছাতে হবে। হযরতে যায়েদকে বললেন যায়েদ আমি তোমাকে প্রধান সেনাপতি করে পাঠালাম, তোমার পরে জাফর ইবনে আবি তালেব মুতার যুদ্ধে তবুকের যুদ্ধে দ্বিতীয় সেনাপতি হবে। তখন যায়েদ বুঝে নিল এই পৃথিবীতে আমি আর থাকবো না, আমি আর শ্বাস নিতে পারবো না, আমার রুজি শেষ হয়ে গেছে। পৃথিবী থেকে আমাকে আল্লাহর জন্য পেয়ারা হয়ে চলে যেতে হবে, কোরআনের জন্য দুনিয়া ছেড়ে দিতে হবে। বিশ্ব নবী বললেন দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেবের পর
3 নম্বর সেনাপতি করলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। যখনই এই কথা বলা, জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন আমার জীবনের শেষ ঘন্টা বেজে গেছে, আর আমি পৃথিবীর শান্তি নিব না, আর আমি পৃথিবীতে থাকবো না, আমার যাওয়ার পালা পড়ে গেছে। এরপরে বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালেব হবে 3য় সেনাপতি। যুদ্ধের ময়দানে তোমরা 4র্থ সেনাপতিটা তৈরি করে লিও। আমি তোমাদেরকে বলে দিলাম, আমি 3খানা বানিয়ে দিলাম। তখন জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন আমার জীবন শেষ হতে চলেছে, আর আমি পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব। তারা তো পেছন টানেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা। প্রয়োজন হলে তুমি গর্দন দিয়ে দাও, আবার প্রয়োজন হলে তুমি গর্দন নিয়ে নাও। জি, 3 জন সাহাবী গেলেন। যুদ্ধের মহড়া শুরু হয়ে গেল। প্রথম হযরতে যায়েদ যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। যুদ্ধের পরিচালনা করতে করতে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট দেওয়ার পর নিজে শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর ইবনে আবি তালেব ধরে গিয়ে ইসলামের পতাকাটা ধরে নিলেন। যেহেতু তাকে 2য় সেনাপতি বানানো হয়েছে, বেঈমানরা ডান হাতটা কেটে দিল, বাম হাতে করে ধরেছেন, বাম হাতটা কেটে দিল, 2 পায়ে দিয়ে জড়িয়ে ধরেছেন, এরপরে দাঁত দিয়ে জড়িয়ে ধরেছে, 2টি পাকে কেটেছে। হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মানুষ নাই, কিন্তু ইসলামের পতাকা কেন মাটিতে পড়েনি, ওপর দিকে পথ করে উঠছে। দৌড়ে গিয়ে দেখছে কেউ নাই। হযরতে জাফর পতাকাটাকে দাঁত দিয়ে ধরে রেখেছে। উনি যখনই ধরে নিলেন, সঙ্গে সঙ্গে বললেন, ভাই উবাদা, আমার বিদায় সালামটা রসুলকে দিয়ে দেবে, আমি যেন জান্নাতের সেন পেয়েছি, বিদায় নিতে চলেছি। হযরতে জাফর চলে গেলেন। 3য় নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দিনকে বাঁচানোর জন্য এগিয়ে চলে এলেন। তারা জানে আমাকে জান দিতে হবে, আমি মুসলমান, আল্লাহর কালামের জন্যে আমার জান দিতে হবে। তিনি ঝাঁপ দিয়ে এসে পৌঁছে গেলেন। বন্ধুরে আমার, তিনিও আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্যে বলছেন, ও বিলকুমারীর মুসলমান, তোদের জান আর তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মাথা ঠিক আছে? আর হ্যাঁ, মানুষ পাগল হয় কি? এরকম পাগল হয়? আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে চিন্তা করেন, আজকে আমরা জানমালকে কোথায় রেখেছি? আমরা ভাবছি আমার মাল। কে বলেছে আমার মাল? মাল তো আল্লাহর, আমি রাখোয়াল। মাল তো আল্লাহর, আমি রাখোয়াল। আমার কি কোনো ক্ষমতা আছে? ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আজকে আমাদের অবস্থা কি? ইসলাম পচে যাক, আমি যেন ভালো থাকি, অক্ষত থাকি। হ্যাঁ, মাজ আর মুমাব্বাজ 2 ভাই। আমি কয়েকটা জিহাদের ছোট ছোট ঘটনা আপনাদের কাছে শোনাবো। মাজ আর মুমাব্বাজ 2 ভাই। জি, আল্লাহর নবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হোক। বিশ্বনবী মসজিদে নববীতে একটা দাগ টেনে দিয়ে বললেন, যদি তোমরা এই দাগের বারাবার হও তবেই তোমাদেরকে নেওয়া যাবে।
হযরতে মাছ গিয়ে দেওয়ালে দাঁড়িয়ে গেলেন। এবার ও করেছে কি, দাগ থেকে নিচে হয়ে গেছে, কিন্তু গোড়ালিটাকে তুলে মাথাটাকে জোর করে তুলছে বুড়ো আঙুলের ওপরে ভর দিয়ে। আল্লাহর নবী নিজের দিকে তাকিয়ে হাসছেন, বলছে বলো এখন। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, দাগের বারাবার হয়েছে কিনা? নবীজি বলেন তুমি তো গোড়ালি তুলেছ, আচ্ছা ঠিক আছে চলো, তোমার দিল বড় মজবুত আছে, কবুল। মুহাম্মদ বলছে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাছকে নিলেন, আমাকে যদি না নেন আমি তো একা পড়ে যাব, জান্নাতে চলে যাবে, এটা কেমন করে হয়? বিশ্বনবীকে তখন বলছেন মুহাম্মদ আপনি মাছকে নিলেন কেন? তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু বড় হও, তোমাকে এর পরে তোমাকে একটা সুযোগ দেওয়া হবে। তখন মুহাম্মদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, মাছকে বলেন আমার সঙ্গে লড়াই করবে, যদি ওকে তুলে আছাড় না মারতে পারি তাহলে আমাকে নিবেন না। বলে ঠিক আছে, তোমরা দুইজনে লড়াই করো, যে জিতবে তাকেই নেওয়া হবে। মাছের গলাটাকে মুহাম্মদ ধরেছে, কানে কানে ফিস ফিস করে বলছে ভাই তুই তো বড় ভাই, আমি হলাম ছোট ভাই, তুই আগে জান্নাতে চলে যাবি, আমি পেছনে পড়ে যাব, এটা কেমন করে হয়? তুই আমাকে ছেড়ে কেমন করে জান্নাতে থাকবি রে? একসঙ্গেই তো ঘোরাফেরা করি, তাহলে একটা কাজ কর, তুই আমাকে তুলে একটা আছাড় মেরে দে, তারপরে তুই সুযোগ দিবি, শরীরটা ঢিল করবি, আমি তুলে তোকে একটা আছাড় মারবো, তুই একবার আমাকে মারবি, তোকে একবার আমি মারবো। বিশ্বনবী কি ফাইসালা দেয় দেখবো। ঘটনা তাই ঘটলো, মাছকে তুলে একটা আছাড় মারলো, পাল্টা মুহাম্মদ মাছকে ধরে একটা আছাড় মেরে দিয়েছে। দুইজন ধুলো মেখে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বলছেন চলো তোমাদের দুইজন কি পারমিশন দেওয়া হলো? এবার তারা দুইজন কাঁধে তালোয়ার নিয়ে ওহুদের প্রান্তে চলে গেছে। ওহুদের প্রান্তে ঘুরতে ঘুরতে কাকে পাবো কাকে পাবো, দুই ভাই বলছে আবু জাহেলকে দুনিয়া ছাড়াবো, রসুলকে বড় কষ্ট দিয়েছে আবু জাহেল। আমি মায়ের কাছে শুনেছি, আব্বার কাছে শুনেছি আবু জাহেল বড় কষ্ট দিয়েছে। সাহাবীদের ভিতরে খুব ঘোরাঘুরি করছে। বড় সাহাবীরা বলছে তোরা ছোট মানুষ একটু চুপ থাক, এত বাড়াবাড়ি কেন? কাজের কাজ যখন